নমস্কার, এরু চর্চায় সকলকে স্বাগত। এখন আমি আপনাদের শোনাবো যে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী এসএসকেএমএসকে সম্পর্কে কিন্তু একটি সাংবাদিক সম্মেলনে উল্লেখ করেছেন। 6 তারিখে যে করুণাময়ীতে জমায়েত এবং বিকাশ ভবন ডেপুটেশন, সেই বিষয়ে তিনি পূর্ণ সমর্থন জানিয়েছেন। এমনকি তিনি বলেছেন যে এই বেতনে তাদের হয় না, মিনিমাম তাদের 20,000 টাকা বেতন দেওয়া উচিত। তো এই নিয়ে আমি আমাদের শিক্ষক নেতৃত্ব মাননীয় সিরাজুল ইসলামকে প্রশ্ন করেছিলাম। তিনি সেই বিরোধী দলনেতার কথার পরিপ্রেক্ষিতে কি বললেন সেটা শোনাবো। তো তার আগে আমি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যটি আগে শোনাই আপনাদের। আপনারা অন্তত 20,000 টাকা করে বেতন দিন, শুধু সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ নয়, এমএসকে, এসএসকে, পার্ট টাইমার, প্যারাটিচার, প্রাণীমিত্র, আশা, আইসিডিএস, সর্বস্তরের ক্যাজুয়াল কন্ট্রাকচুয়ালদের ন্যূনতম 20,000 টাকা বেতন হওয়া উচিত। গতকাল আমার সঙ্গে আনুষ্ঠানিকভাবে আমাদের বেশ কিছু সংগঠন দেখা করেছিলেন, যাদের নেতা মহিদুলকে ভাঙিয়ে নিয়ে গিয়ে ভৃত্য বসুরা ভাবছেন আন্দোলন থেমে যাবে। পশ্চিমবঙ্গ চুক্তিভিত্তিক শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী যৌথ মঞ্চ, এর ভিতরে এমএসকে আছে, এসএসকে আছে, আপনার অন্যান্য আংশিক সময় শিক্ষকরা আছে। এরা একটা বড় আন্দোলনে নামছে। আমি বিরোধী দলনেতা হিসেবে এদের দাবিকে লেজিটিমেট বা যুক্তিগ্রাহ্য বলে মনে করি এবং এদের সঙ্গে আমরা আছি। আপনারা শুনলেন শুভেন্দুবাবুর বক্তব্য। তো এরই পরিপ্রেক্ষিতে আমি সিরাজুল বাবুকে প্রশ্ন করেছিলাম, এই যে শুভেন্দুবাবু আপনাদের সমর্থন করেছেন এবং আপনাদের সঙ্গে আসেন, এতে আপনাদের কি ভালো কিছু হবে বলে আপনার মনে হয়? তো তিনি কি উত্তর দিলেন শুনুন। এখন দেখুন, এই বিষয়টা ভালো হবে কি খারাপ হবে সেটা আমরা জানি না, কারণ আমরা বঞ্চিত শ্রেণীর মানুষ। বঞ্চিত শ্রেণীর কথা যে কেউ তুলে ধরতে পারে। একজন বিরোধী দলনেতা হিসেবে তার যদি মনে হয়েছে আমাদের বিষয়টা তুলে ধরা, তিনি তুলে ধরেছেন। এখানে আমরা যে আন্দোলন করছি সরকারকে উৎখাত করার জন্য নয় বা সরকারের বিরোধিতা করার জন্য নয়। আমরা আমাদের পেটের যে খিদে, আমাদের যে যন্ত্রণা, আমরা যে বঞ্চিত, সেই বঞ্চনাটাকে তুলে সরকারের কাছে জানানোটাই আসলে আমাদের উদ্দেশ্য। সেখানে কোনো রাজনীতি নেই। আমরা অরাজনৈতিক ভাবেই এটাকে সম্পূর্ণভাবে আগিয়ে নিয়ে যেতে চাইছি। বা এটা শুধু এই আজকের আন্দোলন নয়, আগামী দিনেও আমাদের এই আন্দোলন চলবে এবং যৌথ ভাবেই এই আন্দোলনটা আগিয়ে নিয়ে যাব বলেই আমরা সবাই যৌথ জোটবদ্ধ হয়েছি আর কি। তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটি সাংবাদিক সম্মেলনে এসএসকেএমএসকে এবং অন্যান্য যারা বঞ্চিত চুক্তিভিত্তিক রয়েছেন এবং সিভিক ভলান্টিয়ার প্রত্যেকের কথা তিনি তুলে ধরেছেন এবং বলছেন যে এদের কমপক্ষে 20,000 টাকা বেতন হওয়া উচিত। তিনি যে কথাটা বললেন এতে এখন তিনি তেনার জায়গা থেকে হয়তো বলেছেন 20,000 টাকা। আমরা চাইছি আরো বেশি, কারণ আমরা চাইছি সমকাজে সমবেতন। আচ্ছা, আমাদের দাবি হচ্ছে সমকাজে সমবেতন, কারণ আমরা কাজটা যা করছি তাতে একজন শিক্ষকের যে কাজ সেটা নিয়ে কোনো সন্দেহ নেই, কোনো কম কিছু নেই। একজন হাই স্কুলের শিক্ষক যা কাজ করে আমরাও সেটাই করছি। তা আমরা তো দাবি করবো সমকাজে সমবেতন। হয়তো উনি ওনার দিক থেকে 20,000 বলেছেন, এখন সেটাও যদি হয় আমরা তাতেও স্বাগত, আমাদের কোনো অসুবিধা নেই তাতে। আচ্ছা আচ্ছা, কিন্তু আমাদের দাবি হচ্ছে সমকাজে সমবেতন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আরো বেশি, আরো বেশি অবশ্যই। কারণ দেখুন, আমরা এই বর্তমান বাজার মূল্যের যা অবস্থা, একটা সংসার চালানো এই 10,000 আর 15,000, সত্যি কথা বলছি কি, আমি সেদিনে আমার এক দিদির সঙ্গে পরিচয় হলো, এসএসকে দিদিমণি, যে কিনা শুধুমাত্র এই 10,000 টাকার উপরে নির্ভর করে সংসার চলে। কারণ তার বাচ্চা আছে, তার এ আছে। সত্যি 10,000 টাকা পেতে যখন 1 তারিখ থেকে 10 তারিখ হয়ে যায়, তারপরে 10 থেকে বেশি হয়ে গেলে তার যে খাওয়া জুটবে এরকম জায়গাটা থাকে না। কারণ সেই 10 তারিখের মধ্যে টাকাটা যদি সেই দোকানদার গুলোকে বাজার যেখান থেকে কেনে সেখানে যদি না পৌঁছাতে পারে, 11 তারিখ থেকে তারা টাকা দোকান সাদা দেয় না, তাহলে তার খাওয়াটা হবে কিনা সন্দেহ হয়ে যায়। তো সেই জন্য বলছি যে অবশ্যই বাড়ানো উচিত, এবং উনি ওনার দিক থেকে যেটা বলেছেন সেটা ওনার ব্যাপার। আমরা চাইবো তো সমকাজে সমবেদন, এবং এই 20,000 টাকা তো আমাদের হয় না, আজকে হবে না আমি মনে করছি।